যারা ইংরেজির কিছুই পারেন না, ইংলিশ গ্রামারের শত শত রুলস, এই নিয়ম ওই নিয়ম যাদের মাথার মধ্যে জ্যাম করে দিয়েছে, আপনি গ্রামার ছাড়াই ইংরেজি শিখতে চান, এমন যারা রয়েছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। ইংলিশ গ্রামারের কিছুই আপনি জানেন না, কিছুই বোঝেন না, গ্রামার আপনাকে শিখতেও হবে না। আপনি গ্রামার ছাড়াই ইংরেজি শিখতে পারবেন। শর্ত হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে গ্রামার ছাড়া ইংরেজি শিখি এই পর্বের একদম প্রথম পর্বের প্রথম ক্লাস। শোনেন, আপনাকে যে কাজটা করতে হবে সেটা খেয়াল করবেন, যে কোনো একটা সেন্টেন্সের শেষে যে শব্দটা থাকবে এইটা দিকে খেয়াল করবেন। আপনি দেখবেন যে এই শব্দের সাথে খেয়াল করবেন এ অন্তস্থ রস্বই অথবা ও। আপনি যদি শুধু বাংলা জানেন, আমি আপনাকে বলি, আপনি যদি শুধু বাংলা জানেন তাহলেই আপনি ইংরেজি পারবেন। দেখেন, আপনি খেয়াল করবেন শেষে যে শব্দটা থাকবে এই শব্দের সাথে এ অন্তস্থ রস্বই অথবা ও এইটা সরাসরি আছে কিনা অথবা কার হিসাবে আছে কিনা। যেমন এতে কি হয়, এতে একার হয়, তারপরে রস্বইতে কি হয়, রস্বইতে রস্যিকার হয়, ওতে কি হয়, ওতে ওকার হয়। আপনি খেয়াল করবেন যে বাংলা বাক্যের শেষে যে ভার্বটা, বাংলা বাক্যের শেষে যেটা থাকে এইটা হচ্ছে ভার্ব মূলত। এইটার সাথে এ অন্তস্থ রস্বই অথবা ও আছে কিনা, অথবা এরা কি কার হিসাবে আছে কিনা। যদি থাকে, যেমন এখানে কি আছে, খেলি, কি যোগ আছে দেখেন, এখানে আছে খেল এবং এর সাথে কি যোগ আছে, ওই যে রস্যিকার আছে। হ্যাঁ, রস্যিকার মানে ইকারের কার হচ্ছে রস্যিকার, খেলি, তাই না। এখানে কি আছে দেখেন, পরে, তাহলে এখানে কি যোগ আছে, এখানে একার যোগ আছে, পর যোগ এ, এই যে পরের সাথে কি আছে, একার যোগ আছে, কার হিসাবে আছে। এখানে করি, কি আছে, এই যে এখানে আছে রস্যিকার আছে, এখানে কি আছে, একার আছে, এখানে কি আছে, এই যে অন্তস্থটা একদম সরাসরি আছে, এই যে অন্তস্থটা কি আছে, একদম সরাসরি আছে। আপনি কি করবেন, খেয়াল করবেন যে এইগুলো সরাসরি আছে কিনা অথবা কার হিসাবে আছে কিনা। যদি থাকে একদম সহজ কাজটা হচ্ছে এখানে যেটা থাকবে এটাতে ইংরেজি করবেন। আই মানে কি, আমি, আর খেলা করা ইংরেজি কি, খেলা করা ইংরেজি হচ্ছে প্লে, ইংরেজি হয়ে গেল আমি খেলি। এখন চাইলে এর সাথে আপনি অতিরিক্ত আরো কিছু ইচ্ছা মতো যোগ করতে পারবেন যদি সেন্টেন্সটাকে বড় করতে চান। যেমন আপনি যদি বলেন আমি ফুটবল খেলি, তাহলে কি বলবেন, আই প্লে, জাস্ট ফুটবলটা যোগ করে দেন, আমি ফুটবল খেলি, হয়ে গেল। এরপরে যদি বলেন আমি মাঠে ফুটবল খেলি, কোথায় ফুটবল খেলেন, মাঠে ফুটবল খেলি, ওকে, তাহলে এখানে যোগ করে দেন ইন দি ফিল্ড, মানে মাঠে, ইন দি ফিল্ড। আপনি চাইলে সেন্টেন্সটাকে ইচ্ছা মতো বড় করতে পারবেন। আপনি যদি বলেন আমি বিকেলে মাঠে ফুটবল খেলি, আমি বিকেলে মাঠে ফুটবল খেলি, ওকে, ভালো কথা, এখানে যোগ করে দেন বিকেল ইংরেজি হচ্ছে ইন দি আফটারনুন। আপনি গ্রামার জানেন না, কোনো অসুবিধা নাই, আমি যা বলি আপনি শুধু তাই করবেন। দেখেন এতটুকু সেন্টেন্স থেকে আপনি কত বড় সেন্টেন্স তৈরি করে ফেললেন। আমি খেলি, আই প্লে, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি মাঠে ফুটবল খেলি, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি বিকেলে মাঠে ফুটবল খেলি, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড ইন দি আফটারনুন। আপনি যদি বলেন যে আমি বিকেলে আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি, আমি বিকেলে আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি, ওকে, আমার বন্ধুদের সাথে যোগ করেন উইথ মাই ফ্রেন্ডস। আপনি কত বড় সেন্টেন্স তৈরি করতে চান তত বড় সেন্টেন্সই তৈরি করতে পারবেন গ্রামার ছাড়াই, ওকে। এইবার আসেন, তারা পড়ে, দেখেন এ যোগ আছে, তাহলে তারা ইংরেজি কি, দে, তারা। এবার কি পড়ে ইংরেজি কি, পড়ে ইংরেজি হচ্ছে রিড। হ্যাঁ, তারা পড়ে, দে রিড। আমি পড়ি, কি হবে তাহলে, আই রিড। আমরা পড়ি, উই রিড। আচ্ছা, এখন যদি বলেন তারা বই পড়ে, তারা বই পড়ে, ওকে, তাহলে যোগ করে দেন বুকস, তারা বই পড়ে, দে রিড বুকস, হয়ে গেল। এখন যদি বলেন তারা ঘরে বই পড়ে, তারা ঘরে বই পড়ে, ওকে, ঘরে ইংরেজি কি, ইন দি রুম, তারা ঘরে বই পড়ে, দে রিড ইন দ্য রুম, দে রিড বুকস ইন দ্য রুম। এখন যদি বলেন আমি ঘরে বই পড়ি, তাহলে আই রিড বুকস ইন দ্য রুম, আমি আমার ঘরে বই পড়ি, তাহলে কি, আই রিড বুকস ইন মাই রুম,
ওকে, আমি গাছের নিচে বই পড়ি, আমি গাছের নিচে বই পড়ি, তাহলে কি হবে ইংরেজি? আই রিড বুকস আন্ডার দ্য ট্রি, আই রিড বুকস আন্ডার দ্য ট্রি। আপনি কি করতে চান শুধু এইটুকু মনে রাখবেন, আপনি গ্রামার ছাড়াই ইংরেজিতে লিখতেও পারবেন, বলতেও পারবেন। দেখেন আমরা কাজ করি, কি আছে? রস্বীকার যোগ আছে, তাহলে আমরা উই, কাজ করা ইংরেজি কি? কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক। এই যে উই ওয়ার্ক, আমরা কাজ করি। এখন আপনি চাইলে এর সাথে আরো কিছু যোগ করতে পারবেন। কি যোগ করবেন? আপনি যদি বলেন আমরা মাঠে কাজ করি, আমরা মাঠে কাজ করি, তাহলে উই ওয়ার্ক ইন দি ফিল্ড। ইন দি ফিল্ড মানে কি? মাঠে, আমরা মাঠে কাজ করি। এখন যদি আপনি বলেন যে আমরা সকালে মাঠে কাজ করি, আমরা সকালে মাঠে কাজ করি, ওকে, তাহলে সকালে ইংরেজি কি? ইন দি মর্নিং। সকাল ইংরেজি কি? ইন দি মর্নিং। এই সকাল ইংরেজি সারা জীবন কি হয়? ইন দি মর্নিং এ হয়। হ্যাঁ, মাঠে ইংরেজি সারা জীবন কি হয়? ইন দ্য ফিল্ডই হয়। ঠিক আছে, পর্বগুলো দেখতে থাকুন, আজকে থেকে শুরু করতেছি। আমি সব আস্তে আস্তে আপনাদেরকে শিখিয়ে দিব এবং গ্রামার ছাড়াই শিখবেন, কোনো গ্রামার লাগবে না। দেখেন, ছেলেরা পছন্দ করে, কি আছে? একার আছে, ছেলেরা পছন্দ করে। দেখেন ছেলেরা ইংরেজি কি হবে? দি বয়েজ, দি বয়েজ, ছেলেরা। পছন্দ করে ইংরেজি কি? লাইক, মানে পছন্দ করা। দ্য বয়েজ লাইক। এবার এজকে যদি যোগ করতে চান আরো যোগ করতে পারবেন। আপনি বলবেন আমাকে পছন্দ করে, ছেলেরা আমাকে পছন্দ করে, আমাকে ইংরেজি কি? মি। ছেলেরা ফুল পছন্দ করে, তাহলে কি? দ্য বয়েজ লাইক ফ্লাওয়ার্স, ছেলেরা ফুল পছন্দ করে। ছেলেরা খেলতে পছন্দ করে, তাহলে দ্য বয়েজ লাইক টু প্লে, ছেলেরা খেলতে পছন্দ করে। আপনি ইচ্ছা মতো সেন্টেন্সগুলোকে কি করতে পারবেন? আপনার মন মতো করে বড় করতে পারবেন। সে ঘুমায়, আচ্ছা, তাহলে সে ইংরেজি কি? হি মানে সে। ঘুমানো ইংরেজি কি? ঘুমানো ইংরেজি স্লিপ। জাস্ট এই জায়গাতে একটা ছোট্ট কথা মনে রাখবেন, আমরা এই যে প্রথমে যেগুলো ব্যবহার করতেছি না, এই যে এখানে ব্যবহার করছি দে, উই, দি বয়েজ, হি, এগুলা কি? এগুলাকে গ্রামারের ভাষায় বলে সাবজেক্ট। আপনি জানেন না, ধরেন জানেন না যে গ্রামার বুঝেন না, ও জানা লাগবে না। আপনি খেয়াল করবেন এই যে প্রথম অংশে যেটাকে আমরা গ্রামারের ভাষায় কি বলি? সাবজেক্ট বলি। এই সাবজেক্ট হয় কয় ধরনের দেখেন, আপনি খেয়াল করবেন যখন এটা ইংরেজিতে পারেন, এই যে আমি ইংরেজি হচ্ছে আই, আর আমরা ইংরেজি হচ্ছে উই, আর তুমি বা তোমরা, তুমি বা তোমরা ইংরেজি হচ্ছে ইউ। ঠিক আছে, এইগুলো বাদ দিয়ে আর দুই ধরনের সাবজেক্ট হয়। এইগুলো বাদ দিয়ে যে সাবজেক্টগুলো হবে, মানে এখানে যেগুলো ব্যবহার করবেন, এইগুলো যদি একজন হয়, কয়জন? একজনকে বোঝায় অথবা একটা জিনিসকে বোঝায়। আই, উই, ইউ শিখে গেলেন, এগুলা বাদ। এর বাইরে আপনি এই সাবজেক্টের জায়গায় অন্য যাকে ব্যবহার করবেন, এদেরকে যদি একজনকে বোঝায়, কয়জন? একজন। তাহলে যেটা করবেন, এই যে ভার্ব দেখতেছেন, এই ভার্বের সাথে একটা এস অথবা ইএস যোগ করে দিবেন। প্রয়োজনে আইএস যোগ হবে, এই তিনটা জিনিস যোগ করে দিবেন। ঠিক আছে, দেখেন শর্ত হচ্ছে কি? এই তিনটা বাদে পৃথিবীতে আর যত সাবজেক্ট আছে এদের মধ্যে যদি একজনকে বোঝাই, হ্যাঁ, এই তিনটা বাদ, এর বাইরে আর যত কাউকে সাবজেক্ট ব্যবহার করবেন, এদের মধ্যে যদি একজনকে বোঝাই, তখন যে ভার্বটা ব্যবহার করবেন তার সাথে কি? এস যোগ করবেন। যেমন দেখেন এই যে হি ব্যবহার করেছেন, সে, এই তিনটার মধ্যে নাই, এবং এই তিনটা নাই মানে বাকি সব। এর মধ্যে যদি একজনকে বোঝাই তাহলে আমরা কি করব? হি মানে সে তো একজনই, তাহলে কি করবেন? একটা এস যোগ করে দিবেন, স্লিপস। তাহলে হি স্লিপস, সে ঘুমায়। এখন যদি বলেন সে তার ঘরে ঘুমায়, তাহলে কি হবে? তার ঘরে, ইন হিজ রুম, সে তার ঘরে ঘুমায়। হয়ে গেল। দেখেন রানী রান্না করে, রানী রান্না করে, তাহলে প্রথমে লেখেন রানী, রানী রান্না করে। ওকে, রান্না করে ইংরেজি কি? কুক, মানে হচ্ছে রান্না করা। এখন দেখেন এই যে রানী, রানী হচ্ছে এই তিনটার মধ্যে নেই, তার মানে এরা বাইরের। বাইরে এখন রানী কয়জন? রানী একজন। সেক্ষেত্রে কি করবেন? একটা এস যোগ করে দিবেন, হয়ে গেল। রানী রান্না করে। এখন যদি বলি
রানী ভাত রান্না করে, রানী ভাত রান্না করে, অথবা লিখে দেন ভাত ইংরেজি কি, রাইস মানে ভাত, রানী ভাত রান্না করে। এখন আপনি যদি বলেন রানী রান্নাঘরে ভাত রান্না করে, রানী রান্নাঘরে ভাত রান্না করে, রান্নাঘরে ইংরেজি কি, রান্নাঘরে ইংরেজি হচ্ছে ইন দি কিচেন। হয়ে গেল। আপনি শুধুমাত্র এই নোটটা মনে রাখবেন। কি নোট? ওই যে লিখে দিয়েছি। যখনই আপনি কোনো সেন্টেন্সের ইংরেজি করবেন, আপনি শুধু খেয়াল রাখবেন ওই সেন্টেন্সের শেষে যে ভার্ব আছে সেই ভার্বের সাথে এ অন্তস্থ রসই অথবা ও সরাসরি আছে কিনা, অথবা কার হিসাবে আছে কিনা, মানে একার হিসাবে আছে কিনা, ইকার হিসাবে আছে কিনা, অথবা ওকার হিসাবে আছে কিনা। ব্যাস, তাহলে এই সিস্টেমটা ফলো করবেন। শুধু সাবজেক্টটা বসাবেন, এরপরে ভার্বের যে ইংরেজিটা হয় সেই ইংরেজিটা বসাবেন, এরপরে অতিরিক্ত অংশ আপনি যা যোগ করবেন আস্তে আস্তে যোগ করে দিবেন। ওকে, তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনি গ্রামার ছাড়াই ধীরে ধীরে ইংরেজি শিখে যাবেন, ইংরেজি লিখতেও পারবেন, ইংরেজিতে কথাও বলতে পারবেন। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।